নমস্কার, আমি রীতা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিন তো ভিডিওটা ঘরের কাজকর্ম দিয়ে শুরু করি, কিন্তু আজকে মনে হলো একটু বাইরের প্রকৃতি দেখিয়ে শুরু করি। আর তাই তো সেই কারণে চলে আসলাম। আমাদের কাছেই একটি ভাটা আছে, তো দাঁত ব্রাশ করতে করতে ভাটার দিকে চলে এলাম। আর এরা না, যখন দুর্গাপুজোটা শুরু হয় সেই সময় থেকে সকলে আসতে শুরু করে, আর যখন আবার বর্ষাকালটা শুরু হয় সেই সময় সবাই এখান থেকে চলে যায়। আর এই তো সকলে এখন চলে এসেছে, আর ভাটাটা এখন সত্যি পরিপূর্ণ লাগছে। বহু মানুষ কাজ করেন এখানে, আর সকালবেলা এরা উঠে রান্নাবান্না করে একেবারে খাবার দাবার সঙ্গে নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে চলে আসে। আর এই তো সারাদিন ধরে কাজ করে, তারপর সন্ধে এদের ছুটি হয়ে যায়। এরকম ইটের ডাইস আছে ইট তৈরি করার, তাতে করে এরকম কাদামাটি রেডি করে ওদের সামনে দিয়ে যায়, আর তারপর ওরা এইভাবে ইটগুলো তৈরি করে, আর দেখতে ভারী সুন্দর লাগে। এরপর ঘরে চলে এসেছি, আর অনেকটা সময় কাটিয়ে ফেলেছি, চাও খাওয়া হয়ে গেছে। আর তারপর যেহেতু আজকে রবিবার, আর সংসারে কাজ তো করতেই হবে, রবিবার বলে তো কোনো কাজের ছুটি নেই, তাই আস্তে ধীরে আবার কাজগুলো সব শুরু করে দিলাম। আর সোনাকেও আজকে সকাল সকাল একটু কাজে বসিয়ে দিয়েছি, কারণ সকাল পর্যন্ত আমি জানতাম না বেলা 10টা পর্যন্ত আমাদের বাড়িতে অতিথি আসতে চলেছে, এবং কে আসছে বা কারা আসছে সেটা তো অবশ্যই পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, যেহেতু তখনও জানতাম না, আর রবিবার বলে অনেক দিন না আমাদের ঘরে লুচি হয় না, তো হাজব্যান্ডকে বললাম তাহলে আজকে একটু লুচি করা যাক। তো তারই প্রিপারেশন করছি, আর সঙ্গে একটু সমস্ত রকম সবজি দিয়ে তরকার ডাল বানাবো। তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এটাই হয়ে থাকে। আর এই তো একটু ময়দা মেখে নিয়েছি, আর লুচিগুলো একটু ফটাফট বেলে নিচ্ছি এই কারণে, কারণ হাজব্যান্ড এক্ষুনি খেয়ে একটা ভাড়া নিয়ে বেরিয়ে যাবে, তো সেই কারণে তার জন্য আগে একটু করে নিচ্ছি কয়েকটা লুচি, আর তারপর সোনাকে দেবো। আর এরই মধ্যে হঠাৎ করে ফোন এসেছে। ফোনটা করেছিল আমার ভাই, আর আজকে যেহেতু রবিবার তোর কাজের ছুটি আছে, তাই বললো যে দিদি তোদের বাড়িতে আজকে যাব। তাই বললাম বেশ, তো কারণ অনেক দিন ওরও আসার সময় হয় না কাজের চাপের কারণে, কারণ প্রতিদিন তো সকালবেলা 7টায় বেরিয়ে যায়, বাড়ি ঢোকে সেই 8টা সাড়ে 8টায়। আবার কোনো দিন তো এমনও হয় যে ছুটিই পায় না, আর যদিও বা কখনো ছুটি পায় তো সারা সপ্তাহে বেশ কিছু কাজ জমে থাকে ওই দিনটা করে। আর তার সঙ্গে ওর একটা ছোট বাচ্চা আছে, তাকেও একটু একটা দিন ছুটি যখন পায় তাকেও একটু দেখাশোনা করতে হয়। তো যাই হোক, আজকে অনেক দিন বাদে ভাই আজকে আমাদের বাড়িতে আসবে, তো আমি বললাম ঠিক আছে সকাল সকাল চলে আয়। আর আমি সেই কারণে একটু ময়দাটা বেশি করেই মেখে নিয়েছিলাম পরে, যাতে ওরা আসলে একটু খেতে পারে। আর এই যেই শুনেছে ভাই আসবে, তো আরও একবার হাজব্যান্ড বাজারে গিয়েছিল, কারণ আজকে ভেবেছিলাম শীতের সব রকম সবজি দিয়ে একটু খিচুড়ি বানাবো, কিন্তু ওরা আসবে বলে সমস্ত আইটেম পাল্টে গেল। তো যাই হোক, বাজার থেকে হাজব্যান্ড একটু চিকেন নিয়ে এসছে, সেই সঙ্গে আরও কিছু বাজার করেছে। আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে লুচি হয়ে গেছে, তো হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি, তার তো খাওয়া হয়ে গেছে। আর একটু দূরে যাবে বলে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাই এখানে কানপট্টিটা দিয়ে দিলাম। তো এই তো হাজবেন্ড বেরিয়ে যাচ্ছে, আর ঘরে সোনাকেও খেতে দিয়ে দিয়েছি। তো সবার তো খাওয়া হয়ে গেছে, তো বাকি ছিলাম আমি, তাই আমার খাবারটা নিয়েও বসে পড়লাম। কিছু কাজ সারা হয়েছে, আর এখনো কিছু কাজ বাকি আছে। আর যেহেতু ভাই আসবে, তাই সমস্ত বাজার করে তো দিয়েইছে, সেই সঙ্গে বেশ কিছু সবজিপাতি আমাকে কেটেও দিয়েছে, আর সোনাও আমাকে সেই কাজে একটু সাহায্য করেছিল। তারপর সকালবেলায় খাওয়া দাওয়ার পর বেশ কিছু বাসন বেরিয়েছে, তো সেগুলো এখন মেজে নিচ্ছি। ভাই অনেক দিন বাদে আসবে, এটা ভেবেই ভালো লাগছে। তার সঙ্গে আরও ভালো লাগছে কেন জানেন, ওর পুচকুটা আসবে, আর এই প্রথম ও আমাদের বাড়িতে আসছে পুচকুটা। তো ওর 2 বছর বয়স হলো, আর ও আসলে ওকে একটু চটকাতে পারবো, একটু আদর করতে পারবো, এটা ভেবেই যেন ভীষণ আনন্দ হচ্ছে। তবে মনে মনে একটা টেনশনও হচ্ছে, আর সেটা কি জানেন, কারণ কেউ যদি বাড়িতে আসার কথা বলে ভালো তো অবশ্যই লাগে, কিন্তু আমার টেনশন হয় এই নিয়ে যে তাদের ঠিকমতো আমি আপ্যায়ন করতে পারবো কিনা, সময় মতো তাদের খাবারটা করে দিতে পারবো কিনা, এই সব নিয়ে একটু টেনশনে থাকি। তো হাজবেন্ড বাড়ি থাকলে বেশ ভালো হয়, যে মনে মনে একটু সাহস পাই। যদিও সে আমাকে অনেক কিছুই গুছিয়ে দিয়ে গেছে, তবু ওই যে নেই কাছে, সেই জন্য একটা মনে মনে টেনশন হচ্ছে। যাই হোক, আজকে নিজে হাতে সমস্তটাই করে নেব, আর সেটা কিভাবে করব সেটা তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব।
আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে সকালবেলার সমস্ত কাজগুলি তো সেরে এসেছি, আর স্নানও করে নিয়েছি। তো বাকি আছে এখন পুজো দেওয়াটা। পুজোটা একটু দিয়ে নিতে পারলে আরও বেশ ভালো লাগবে। তবে তার আগে ভাবলাম একটু রান্নাটা কিছু এগিয়ে দিয়ে যাই। তো বেগুনটা তো কাটাই ছিল, এখন ভাবছি এটা একটু নুন হলুদ আর একটু চিনি মাখিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো, তাহলে বেগুন ভাজাটা খুব সুন্দর খেতে লাগে। তবে তার আগে একটু মাংসের জন্য যে আলুটা কাটা হয়েছে এটাকে একটু ভেজে নিচ্ছি। বিষয়টা ভীষণই হাস্যকর লাগে, তাই না? যে 13 থেকে 14 বছর হলো সংসার করছি, এখনও কেউ যদি বাড়িতে আসে তাহলে একটা টেনশন কাজ করে যে আমি ঠিকমতো তাদের আদর যত্ন করতে পারবো কিনা। আর এদিকে তো মাংসের আলুটা ভাজা বসিয়ে দিয়েছি, তার সঙ্গে দু একটা কমেন্টের একটু উত্তর দিয়ে দিই। আমার বেশ কয়েকজন বন্ধুরা আমাকে কমেন্ট করে জানতে চেয়েছেন যে আমার বাড়ি কোথায়। তো প্রতিবারই আমি তাদের কমেন্টের উত্তর দিয়ে দিই, কিন্তু তবুও আমি আরও একবার ভাবলাম ব্লগের মাধ্যমে আমি একটু আপনাদের বলি। আমার বাড়ি খামারগাছি, তো আমি বলেওছি। তো অনেকে ভাবেন যে খামারগাছিটা আবার কোথায়। এই খামারগাছি স্টেশনটা পড়ে হাওড়া থেকে কাটোয়া লাইনে আসার পথে এই খামারগাছি স্টেশনটি পড়বে। রান্নাটি করতে করতে সেই পুরনো কথাটা আরও একবার আপনাদের মনে করিয়ে দিই। আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগছে একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন। আর এই ধরনের ভিডিওগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তো চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আর যারা যারা তা অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। রান্না করতে গিয়ে দেখি সর্ষের তেলটা প্রায় একেবারে শেষের দিকে। তো প্যাকেটটা তো আগেই আনা ছিল, তো এটা ঢালা হয়নি। তো আজকে সেটা বোতলে ঢেলে ফেললাম। আর বোতলের মুখে এইভাবে একটা ছিদ্র করা আছে, এতে আমার পক্ষে সুবিধে হয়। আর এই যে বাকি যে তেলটা এই কাগজের মধ্যে আছে, তো সেটাকে এইভাবে কাত করে আর একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। তো যেটুকু পড়ার চুইয়ে চুইয়ে ওটার মধ্যে পড়ে যাবে। আর এই তো বেগুনটা ম্যারিনেট করা অবস্থা অনেকক্ষণ পড়েছিল। আর এইভাবে বেগুন ভাজলে না বেগুনের তেলটাও কম টানে আর খেতেও বেশ ভালো লাগে। বেলাটা তো অনেক হয়ে এসছে, এখন প্রায় 12টা মতো বাজে। তো এখনো পর্যন্ত ভাই আসেনি, তাই জন্য তাকে একবার ফোনও করলাম। তো কিছু বিশেষ কাজের জন্য একটু আটকে পড়েছে, তাই আসতে দেরি হচ্ছে। আর এর মধ্যে রান্নাটাও আমি অনেকটা এগিয়ে ফেলেছি, তবে ভাবছি ভাতটা একটু পরেই বসাবো। আর এদিকে সোনা স্নান করবে বলে একটু গরম জল হাঁড়িতে বসিয়ে দিলাম। আর সেই ফাঁকে বললাম যে তুমি এই ভাজাটা একটু দেখো। পেঁয়াজকলি আলুটা ভাজা বসিয়ে দিয়ে একেবারে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি। আর সেই ফাঁকে আমি একটু পুজো দিয়ে নিচ্ছি। আর সোনাকে বললাম তুমি একটু ভাজাটার দিকে খেয়াল করো, প্রয়োজন হলে একটু নাড়াচাড়া দিও। আর এই তো চলে এসেছি পুজো দিতে। তো মাকে একটু সুন্দর করে শৃঙ্গার করিয়ে নিচ্ছি। তো এই কাজগুলো একটু আগে আগে এগিয়ে রাখছি এই কারণে, যাতে ওরা আসলে ওদের সঙ্গে বসে একটু গল্প করতে পারি। সমস্ত কাজের মধ্যে এই পুজো দেওয়াটাও একটা বড় কাজ। এটা করার জন্য একটা ধীর স্থির মানসিকতার প্রয়োজন। তাই আগে ভাগে যদি একটু পুজোটা দিয়ে নিতে পারি তাহলে মনটাও ভীষণ ভালো লাগে, তাই না? আর এই তো মাকে সুন্দর করে শৃঙ্গার করে নিয়েছি। তবে আজকে খুব একটা ফুল পাইনি, যে দুটো পেয়েছি সেটা দিয়ে মাকে একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এই তো পুজো দেওয়া আমার হয়ে গেল। আর এই যে এরই মধ্যে ভাইও চলে এসেছে। আর পুচকুটা আস্তে আস্তে না ঘুমিয়ে পড়েছে। তো সেই জন্য ওকে আমি একটু কোলে নিয়ে নিলাম, কারণ এই সময়টা ও কি করে খাওয়া দাওয়া করে ওর মা ঘুম পাড়িয়ে দেয়। আর তারপরে ওর বাকি কাজগুলো সে সারতে থাকে। সেই জন্য আসার পথে একটু হাওয়া পেয়েছে গাড়িতে, আর এই তো ঘুমিয়েও পড়েছে। এখন বেলা প্রায় 1টা বাজে। তো এখন আর কি লুচি করে দেবো, একেবারে তো খাওয়ার সময় হয়ে গেল। আর এই তো ওর মাকে বললাম যে তুমি বালিশটা একটু পেতে দাও আর আমি পুচকেটাকে শুয়ে দিই। আর যেই না শোয়াতে গেছি অমনি সে উঠে পড়েছে, কারণ নতুন জায়গা, সমস্ত কিছু একদম অন্যরকম। তাই দেখে তো কাঁদতে শুরু করে দিয়েছে। কিন্তু যেহেতু আমার মুখটা ওর চেনা, তাই কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে তারপরে হয়তো ব্যাপারটাও বুঝতে পারলো। যাই হোক,
ও যে পিসি বাড়ি প্রথম এসেছে, ভীষণ আমার ভালো লাগছে। আর এরপর কিছুটা সময় ওদের সঙ্গে গল্প করলাম। আর তারপর পুচকেটার তো সেভাবে খাওয়া হয়নি, ঘুমিয়ে যেহেতু পড়েছে, তাই ওর জন্য একটু সমস্ত রকম সবজি আর একটু চাল প্রেসার কুকারে দিয়ে একটু খিচুড়ি করে নিলাম। কিন্তু পুচকেটা যেহেতু উঠে পড়েছে, তাই ওরা তিনজন মিলে আমাদের এই কাছাকাছি মার্কেটে একটু ঘুরতে গেছে। তো আমার মাংসটা তো এখনও রেডি হয়নি, তাই ওরা যেহেতু ঘুরতে গেছে, পুচকেটার জন্য খিচুড়িটা বানিয়ে রেখে ওটাকে ঠান্ডা হতে দিলাম। আর এই ফাঁকে মাংসটাও বসিয়ে দিলাম, কারণ সমস্ত কিছু তো ধুয়ে ম্যারিনেট করা আছে, খুব একটা বেশি সময় লাগবে না। আর একদিকে ভাতটাও বসিয়ে দেবো, কারণ আমি চাইছিলাম ভাত আর চিকেনটা যেন একটু গরম গরম খেতে পারে, কারণ শীতকাল তো, যা কিছু রান্না করে নামাবো কিছুক্ষণের মধ্যে ঠান্ডা হয়ে যায়। আর সেই সঙ্গে গরম জল করে রেখেছি, সোনাও তো স্নান করছিল না, তাই বকে ঝোঁকে একরকম তাড়াতাড়ি করে পাঠিয়ে দিলাম, কারণ প্রত্যেক দিনই এই স্নানের জন্য সোনাকে একটু বকাঝকা দিয়েই পাঠাতে হয়। আর এই যে আমি কথা বলছি, তো এতক্ষণে ভাই চলে এসেছে বাজার থেকে, আর এই তো পুচকেটা গুড় করতে করতে ঘরে আসছে। দিবি না তো, আমাকে দাও, শুধু ঢাকা দিয়ে দিচ্ছি, নারকেল তেল মাখবে। বাহ, নারকেল তেলে সোনাকে মাথাটা একটু শ্যাম্পু করিয়ে দিলাম, আর তার মধ্যে ওরাও চলে এসেছে। আর এই যে পুচকেটা এটা ওটা নিয়ে টানাটানি করে খেলা করছিল, আর ওর মা ততক্ষণে ওর খিচুড়িটা ছেঁকনিতে একটু ঘষে যেভাবে খাওয়ায় সেটা রেডি করছিল। আর তারপর আমার জন্য এখানে একটু হেল্প করছিল। তো মাংসটার মধ্যে আমি শেষের দিকে কি করি, একটু তেঁতুল থেকে তার কাতটা বার করে দিই, এতে মাংসটা খেতে অনেক টেস্টি হয়, একটু টক টক লাগে, বেশ ভালো লাগে। আর আজকে রান্নাটা সম্পূর্ণটাই আমার হাজব্যান্ডের ইনস্ট্রাকশন অনুযায়ী হচ্ছে। তো যাওয়ার আগে আমাকে সমস্ত গরম মশলা কি কি দেবো, কিভাবে কখন দেব, সমস্ত কিছু বলে দিয়ে গেছে। আর আজকে আমি সেইভাবেই করছি, কারণ এই রান্নাবান্না যা কিছু শেখা আমার হাজব্যান্ডের কাছ থেকেই আমি শিখেছি, কারণ বিয়ের আগে আমি রান্নাবান্না কিছুই করতে পারতাম না। আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে চিকেনটা অলমোস্ট হয়ে গেছে, আর সকলের জন্য খাবারটাও বেড়ে নিয়েছি। আর এখন বেলা প্রায় 2টো বাজে। ওরা অনেকক্ষণ পর্যন্ত আমার হাজব্যান্ডের জন্য ওয়েট করেছে, কিন্তু তার আসতে বেশ দেরি হবে। আর তাই তো আমি বললাম আর ওয়েট করার দরকার নেই, এবার তোরা খেয়ে নে, সকালবেলা না জানি কিভাবে খাওয়া হয়েছে বা কেমন খেয়েছিস, তো আর দেরি করতে হবে না। তাই সোনাকেও ওদের সঙ্গে দিয়ে দিলাম, তবে আমি এখন খাবো না, হাজব্যান্ড এলে তারপরেই খাবো। তবে আজকের মেনুতে খুব একটা বেশি কিছু আমি করে উঠতে পারিনি, আর করেছি বেগুন ভাজা, পেঁয়াজ কলি আলু ভাজা, আর তার সঙ্গে চিকেনটা, ব্যাস। একটু ডাল করার ইচ্ছে ছিল, কিন্তু ভাই বলল আর কিছু করতে হবে না, এতেই হয়ে যাবে। তো আমি ভাবলাম ঠিক আছে, তাহলে চলো এবার ওদের খাবারটা দিয়ে ওদের সঙ্গে খানিকক্ষণ আমি গল্প করেছি। তার সঙ্গে পুচকুটারও তো খাওয়ানো হয়ে গেছে, কারণ ওর মা ওকে আগেই খাইয়ে দিয়েছে, আর ওপরে ওকে একটা ফোন দিয়ে তারপরে বসিয়ে দিয়েছে। আর এই দেখুন কিভাবে আপন মনে ফোনটা দেখেই যাচ্ছে। আমি কিন্তু ওকে এখন অনেক ডাকছিলাম, কিন্তু এই যে সেভাবে কোনো কেয়ারই করছিল না, একেবারে ফোনের মধ্যেই সে ডুবেছিল। ইচ্ছে তো ছিল আজকে অনেক কিছু রান্না করে ওদের খাওয়াই, কিন্তু যে সময়টা জানালো সে সময় হাজব্যান্ড একটা বিশেষ কাজে বাইরে বেরিয়ে যাবে, তাই সে না থাকলে আমার পক্ষে অনেক কিছুই করা অসম্ভব হয়ে পড়ে। তাই যেটুকু যা পারলাম তাই দিয়েই ওদের আপ্যায়ন করার চেষ্টা করলাম। আর এই তো খাওয়া দাওয়া হয়ে গেছে সকলেরই। আর পুচকুটা এখানে আমার যে সেলফগুলো আছে তার মধ্যে যতটুকু যা জিনিস আছে সেগুলো এদিককার জিনিস ওদিক করছে, যেটা পছন্দ হচ্ছে না সেটা নিচে ফেলে দিচ্ছে। তো অনেক চেষ্টা করছিল এখান থেকে এই যে ছোট ছোট র্যাকগুলো আছে এগুলো খুলে ফেলার, কিন্তু দেখলো শেষে হবে না, তখন এদিককার জিনিসটা ওদিক করে রাখলো। আর তারপরে দেখলাম যে হাতের নখগুলো বেশ বড় বড় হয়েছে, নিজের চোখের পাশটা নিজেই ছিঁড়ে ফেলেছে, তাই আমি নেল কাটার দিয়ে খুব সাবধানে কেটে দিচ্ছি। আর ও ভয়ে একেবারে জড়সড় হয়ে চুপ করেছিল। পুরো প্যাঁচা, ওদিকে ওদিকে ঘোরাও, ওদিকে ঘোরাও, এটা ওদিকে ঘোরাও, এদিকে খুলে যাবে নালে, এদিকে ঘোরাও, এরকম করো।
উল্টো দিকে তুমি খোলার তালে কেন আছো? ওটাকে পেয়েছি। কোথায় যাচ্ছিস? কোথায় যাবি? কোথায় যাবি? টাটা টাটা। দেখ 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 অবস্থা খারাপ। হ্যাঁ বাবা কত বড় ড্রেন। একটু যাচ্ছে আর দাঁড়াচ্ছে। আর যেও না, দাও 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 দাও। এবার কোলে উঠবে। টাটা টাটা বাবু। গো মধ্যে ঢুকছে। আর এখন বেলা প্রায় 4:30 বাজে। তোরা তো অনেকক্ষণ থেকেই যাওয়ার জন্য বায়না করছিল, কারণ গাড়িতে করে যাবে আর শীতের বেলা অনেকটাই তাড়াতাড়ি পড়ে আসছে, তো তাতে বাচ্চাটার ঠান্ডা লেগে যেতে পারে। তো যেহেতু আমার হাজব্যান্ড বাড়ি আসছিল না বলেই ওরা একটু ওয়েট করেছে। অন্য দু একটা জায়গায় ঘোরার ইচ্ছে ছিল, কিন্তু ছোট বাচ্চা তো, দেরি হলে রাত হয়ে গেলে ঠান্ডা লেগে যাবে, তাই সে কারণে আমিও আর আটকালাম না। এই তো দেখতে দেখতে ওদের যাওয়ার সময় হয়ে এসেছে, আর এই মুহূর্তে ওরা চলেও যাচ্ছে। চলুন আর কি। তো আমাদের তো এখনও খাওয়া দাওয়া হয়নি, তো হাজব্যান্ডের সঙ্গে আমিও এখন খেতে বসবো, আর এরই সঙ্গে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে।